গ্রামের এক শান্ত সকাল। ইমন স্কুলে যাওয়ার পথে কাঁচা রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ তখনই তার চোখের সামনে পড়ে কাদামাখা একটি কালো মানিব্যাগ। আরে, সামনে এটা কি পড়ে আছে? এ তো টাকার ব্যাগ মনে হচ্ছে। কাজ যে পড়ে গেল, তাকে এখন কোথায় পাবো আমি? আচ্ছা, যদি আমি ব্যাগটা রেখে দিই। না 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 না, এটা ঠিক হবে না, এটা মোটেও ঠিক হবে না। যাই, খুঁজে যার মানি ব্যাগ তাকেই পৌঁছে দেব। ইমন মানিব্যাগটি বুকে চেপে বাজারের রাস্তা ধরে এগোতে শুরু করে। আর একটি চায়ের দোকানের সামনে এসে থেমে যায়। কাকু, তোমার কাছে ব্যাগের খুঁজে কোনো লোক এসেছিল কি? না তো বাবা, এখানে তো ব্যাগের খুঁজে কেউ আসেনি। না মানে, আমি তো একটি ব্যাগ কুড়িয়ে ফেলছি। যদি তোমার কাছে কেউ এসে থাকে, সেই জন্য জিজ্ঞেস করলাম। ইমন, তুমি বড্ড ভালো করেছো ব্যাগটা তোমার কাছে রেখে দিয়ে। আচ্ছা, দেখো তো ব্যাগের ভিতরে কোনো আইডি কার্ড বা ঠিকানা খুঁজে পাওয়া যায় কিনা। ইমন আইডি কার্ডের নামটা দেখেই প্রত্যেক দোকানে খুঁজতে শুরু করল। এই যে বাবা, একটু দাঁড়াও, শোনো তো। তুমি তো এই রাস্তা ধরে এলে, আসার পথে রাস্তায় কোনো ব্যাগ পড়ে থাকতে দেখেছো? হ্যাঁ কাকু, আমি আপনার ওই ব্যাগটা সামনের কাঁচা রাস্তাতে কুড়িয়ে পেয়েছি। কাকু, আপনি কি নরেন বসু? হ্যাঁ, আমি নরেন বসু। কিন্তু তুমি কি করে জানলে বাবা? আর আপনার ব্যাগের ভিতরে আপনার নামটা দেখে পুরো বাজার আমি আপনাকে খুঁজেছি, কিন্তু পাইনি। সত্যি আমার কপাল ভালো, এখানে আপনাকে পেয়ে গেলাম। বাবা, তুমি চাইলে তো ব্যাগটা রেখে দিতে পারতে। এই টাকাগুলো তুমি তোমার কাছে খরচ করতে পারতে, কিন্তু তুমি তা করোনি। না কাকু, মা বলেছে কারো পড়ে থাকা জিনিস না নিতে, প্রয়োজন হলে তাকে খুঁজে যার জিনিস তাকে ফেরত দিয়ে দিতে বলেছে আমার মা। তুমি বড্ড ভালো ছেলে। তোমার মতো সৎ ছেলে আজকাল খুঁজেই পাওয়া যায় না। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। এই যে নেন কাকু, আপনার ব্যাগ। বাজারের মানুষ ইমনের এই সততা দেখে সত্যি মুগ্ধ হয়ে যায়। সেদিন থেকে গ্রামের সবাই ইমনকে সততার ইমন বলে ডাকে।